2016 সালে এসএসসি নিয়োগের প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্টের নির্দেশে। কিন্তু প্রশ্ন হলো এর দায় কার? এই বিষয় নিয়ে বহু চাকরি প্রার্থী আন্দোলন করেছিল যে যোগ্যদের চাকরি দেওয়া হচ্ছে না, অথচ অযোগ্যরা বেআইনিভাবে ঘুষ দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে তারা সিবিআই তদন্তও চেয়েছিল, আর সৌভাগ্যবশত এমনটাই হয়। সিবিআই এর হাতে এই মামলা যাবার পর তৎকালীন শিক্ষামন্ত্রী সহ আরো অনেকেই গ্রেপ্তার হন। এই বিষয়ে অনেক রকম ইনভেস্টিগেশনও চলে, কিন্তু শেষ রক্ষা হলো না যোগ্য চাকরি প্রার্থীদের। আলটিমেটলি সেই হাঁড়ি কাটে মাথা পড়ল 2016 সালে নিয়োগ হওয়া সকল শিক্ষক ও অশিক্ষক চাকরি প্রার্থী। সুপ্রিম কোর্টে এই রায় চলাকালীন প্রমাণ হয়েছে যে গোটা নিয়োগ পদ্ধতিটাই দুর্নীতিগ্রস্ত ছিল। তাহলে এটা থেকে কি আমরা মনে করতে পারি যে যারা চাকরি পেয়েছিল তারা সবাই অযোগ্য? সবাই কি ঘুষ দিয়েই চাকরি পেয়েছিল? অনেকেই বলছেন যে তারা ইউনিভার্সিটিতে টপার ছিলেন, গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেলও পেয়েছিলেন, তারপরেও কি তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে? কারণ আমি ইউনিভার্সিটি টপার, আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি, আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। তাহলে এখানেই প্রশ্ন, যদি সত্যি এরা যোগ্য হয়ে থাকে তাহলে কেন্দ্রীয় সংস্থা যাদের হাতে এই তদন্তের ভার ছিল তারা কেন প্রমাণ করতে পারলো না যে সবাই অযোগ্য নয়? দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তারা শাস্তি পাচ্ছেন অথবা পাবেন, কিন্তু কোথাও কি প্রশ্ন থেকে যায়, এত উন্নত মানের টেকনোলজি থাকার সত্ত্বেও কেন চাল থেকে কাঁকড় আলাদা করা গেল না? আমরা জানি না, হয়তো কোনোদিন জানতেও পারবো না। কিন্তু রাজ্য সরকার কি যোগ্য চাকরি প্রার্থীদের জন্য অন্য কোনো পরিকল্পনা করেছে? সময় এলেই হয়তো আমরা জানতে পারবো। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।